নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে আরেকটা সিনেমা রিভিউ আমি করব। আমার সিনেমার রিভিউ যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার অনুরোধ থাকলো। আজকে যে সিনেমার কথা বলবো সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে, যে সিনেমার নাম বাইকার। ফুল স্কেলে যে সিনেমাটা দেখানো হয়েছে মটোক্রস রেসিং নিয়ে। সিনেমার মুখ্য চরিত্রে আছে সর্বানন্দ, যিনি যার ধ্যান জ্ঞান পুরোটাই বাইক। আর বাবার চরিত্রে আছে রাজশেখর, তিনিও খুব ভালো রেসার। তো কেমন হলো এই সিনেমা, আর সেই কথাই বলি। সিনেমায় শুধুই কি রেসিং, নাকি আছে কোনো ইমোশনাল অ্যাঙ্গেলও? সিনেমার মূল চরিত্রে সর্বানন্দ, এছাড়া আছে রাজশেখর আর মালবিকা নায়ার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার গল্পটা শুধুই রাইডারদের নিয়ে। আর এখানে মূল চরিত্রে ভিকি, বাবা ছেলের মধ্যে কিছু ঝামেলা হয় আর সে রেসিং ছেড়ে দেয়। পরবর্তীকালে আরও কিছু কারণবশত সে আবার রেসিংয়ে ফিরে আসে। এটাই হলো গল্পের মূল স্টোরি। তো এটা শুধু স্পোর্টস ড্রামাই নয়, এতে আছে কিছু ইমোশনাল অ্যাঙ্গেলও। সিনেমার পজিটিভ দিক নিয়ে যদি বলি, মোটোক্রস রেসিংয়ের যে দৃশ্যগুলো, ক্যামেরার অ্যাঙ্গেল, ড্রোন শট খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। হলিউডের লেভেলকে টেক্কা দিয়ে দেবে, এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। ভিএফএক্স, বিজিএম দুর্দান্ত। সর্বানন্দের অ্যাক্টিং এবং রাজশেখরের অ্যাক্টিং অত্যন্ত সুন্দর, অত্যন্ত নিখুঁতভাবে এই সিনেমায় তুলে ধরা হয়েছে। আর সর্বানন্দের যে বডি ল্যাঙ্গুয়েজ একজন রেসার হিসাবে, সেটাও খুব সুন্দরভাবে এই সিনেমায় তুলে ধরা হয়েছে। রাজশেখর যিনি আছেন, তিনি এখানে সর্বানন্দের বাবা বা পিতার চরিত্রে আছেন। তিনি এখানে মেন্টর হিসেবেও তাকে দেখানো হয়েছে। এবার বলি নেগেটিভ দিক কি। নেগেটিভ দিক বলতে গেলে এই সিনেমায় গল্পে তো নায়ক অবশ্যই জিতবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু যেভাবে জিতবে, যেভাবে তুলে ধরা হয়েছে সেই জেতাটাকে, সেটা কিন্তু খুব ভালো লাগবে। আর নায়িকা চরিত্রে মালবিকা নায়ার যিনি আছেন, তার রোলটা খুব একটা স্ট্রং নয়। তো আপনি যদি মোটোক্রস রেসিং বা বাইকের ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, এটা আপনার জন্য একটা মাস্ট ওয়াচ সিনেমা হবে। তার সাথে ইমোশনাল অ্যাঙ্গেলগুলোও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর আপনি যদি ইতিমধ্যে অলরেডি সিনেমাটা দেখে থাকেন, কেমন লেগেছে জানাবেন। আর যারা দেখেননি, সিনেমাটা কোথায় দেখতে পাবেন? সিনেমাটা আপনারা পেয়ে যাবেন নেটফ্লিক্সে। প্রায় 2 ঘন্টা 40 মিনিটের কাছের সিনেমা। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।